মুর্শিদাবাদের ধুলিয়ান এবং শামশেরগঞ্জের ঘটনার প্রতিবাদে কোচবিহারে বিক্ষোভ মিছিলের পাশাপাশি জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল বিজেপি। সোমবার দুপুর 2টা নাগাদ কোচবিহার জেলা বিজেপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিজেপি এবং সেই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে কোচবিহার জেলা শাসকের দপ্তরে যায় তারা। তবে জেলা শাসকের দপ্তরের আগেই তাদের আটকে দেয় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং পরবর্তীতে বিজেপি কর্মী ও জেলা নেতৃত্বরা সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং তার কিছুক্ষণ পর বিজেপির জেলা নেতৃত্ব কোচবিহার জেলা শাসকের কাছে যান ডেপুটেশন দিতে এবং ডেপুটেশন দিয়ে সে পুনরায় তারা তাদের মিছিল করে কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে যায়। এদিন সেখানে দেখা গিয়েছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই উদ্দেশ্যকে মাথায় রেখে বিশাল পুলিশ বাহিনী ছিল সেই ঘটনাস্থলে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জেলা নেতৃত্বরা জানান মোট 6টি বিষয় নিয়ে তারা গিয়েছিলেন জেলা শাসকের কাছে দেখা করতে, তবে সেখানে জেলা শাসকের উপস্থিত ছিল না। তারা জানান তারা বারংবার জেলা শাসকের কাছে এলেই জেলা শাসক থাকেন না, কেন থাকেন না সেই বিষয়ে তাদের কোনো অবগত নেই। সেই কারণে এদিন তারা ওখানকারই এক আধিকারিকের হাতে ডেপুটেশন তুলে দেন। প্রথম কথা হচ্ছে যে আমাদের আজকে ডেপুটেশন দেওয়ার ভারতীয় জনতা পার্টি কুচবিহার জেলার পক্ষ থেকে আজকে আমাদের ডিএম এর কাছে ডেপুটেশন দেওয়ার কথা, কিন্তু এখানে লক্ষ্য করছি যে এখানকার ডিএম বা এডিএম তারা ভয় পাচ্ছেন, তারা আমাদের সঙ্গে দেখা করার সাহস পাচ্ছেন না। কি অদ্ভুত বিষয়। এর আগেও আমরা যেহেতু মাঝখানটায় বন্ধ ছিল, গুড ফ্রাইডে ছিল, শনিবার রবিবার পড়েছিল, আমাদের অফিস থেকে এখানটায় আসা হয়েছিল ডিএম অফিসে এবং তার বাংলোতে যাওয়া হয়েছিল, কিন্তু ওনারা কেউ রিসিভ করেনি। আমাদের এই ডেপুটেশন আজকে যে দেওয়ার বিষয়টাকে কোনোরকম তারা গুরুত্ব দেয়নি। আমরা বাধ্য হয়ে সেখানে ইমেলে পাঠাই, কিন্তু ইমেলে পাঠানোর পরেও তাকে রিপ্লাই দেওয়ার মতো তাদের কোনো রকম প্রয়োজন বোধ মনে করেন। তারা আজকে কোথায় আছে কুচবিহার জেলা? আজকে আমরা এখানে এসেছি ডিএমের কাছে, হঠাৎ করে আমরা দেখলাম এখানে ডিএমের কাছে আমাদের আসতে হলো। ডিএম নেই, এডিএম নেই। তাহলে আজকে এখানে বিধায়করা এখানে উপস্থিত আছেন। আমাদের দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় নিখিল রঞ্জন দে মহাশয় এখানে আছেন, আমাদের তুফানগঞ্জের বিধায়িকা মাননীয়া বালতি রাবা রায় এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের উত্তর বিধানসভার বিধায়ক মাননীয় সুকুমার রায় এখানে উপস্থিত হয়েছেন। এনারা প্রাক্তন জেলার সভাপতিও বটে। আর আজকে ডিএম তিনি কি ভাবছেন? আজকে এখানে আমাদের বিধায়ক যারা এসছেন, আজকে যে অবস্থা আমরা দেখে গেলাম এই ডিএম অফিসে, এটা আমি মনে করি আমি ধিক্কার জানাই যে বসার পর্যন্ত তারা ব্যবস্থা করেনি। এ কি অদ্ভুত বিষয়। আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছি। আজকে কুচবিহারের প্রশাসন দেখুক, ডিএম দেখুক যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা কিভাবে শান্তিপূর্ণভাবে তাদের দুঃখের কথা বলার জন্য এখানটায় এসছে। আমরা এখানে কোনো অঘটন ঘটাতে আসিনি, কোনো বিশৃঙ্খলা ঘটাতে আসিনি। আমরা শান্তি চাই, কোচবিহার জেলার শান্তি চাই, পশ্চিমবাংলার শান্তি চাই। আপনারা জানেন পশ্চিমবঙ্গে চরম দুর্নীতি এবং সেই সঙ্গে যে দুর্নীতির সাথে যেভাবে আজকে শিক্ষক নিয়োগ করেছিল হাজার হাজার, তাদের যে আজকে দুরবস্থা, আজকে তারা পথে বসিয়েছে, তাদের সংসার চালানোর মতো নিশ্চিত তারা নয়। আজকে ফ্যামিলিগুলো অনিশ্চিত হয়ে পড়ছে। সেই সঙ্গে সারা পশ্চিমবাংলা জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ চলছে, আজকে আপনারা জানেন যে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ানে সুতি, জাফরাবাদ, আজকে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের উপরে অকথ্যর অত্যাচার চলছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। আজকে 2 জনকে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে বাড়ি থেকে টেনে নিয়ে এসে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আজকে পশ্চিমবাংলায় সমস্ত চলছে। আমরা দেখছি আমরা মালদাহের মোথাবাড়িতে কিভাবে হিন্দুদের দোকানপাট লুটপাট করেছে, কিভাবে তাদের উপরে অত্যাচার করেছে। আমাদের কোচবিহারও বাদ যায়নি। আমাদের কিছুদিন আগে
আমাদের পার্টির জেলা পার্টি অফিসের উপরে পরিকল্পিতভাবে তারা হামলা করলো। সেই সঙ্গে আমি বলতে চাই যে কোচবিহারের দিনাটা এবং সিতাই সেখানকার আমাদের যারা কর্মী, যারা পঞ্চায়েত সদস্য তাদের উপরে অত্যাচার চলছে এবং পুলিশ তাদেরকে ধরে নিয়ে এসে বিনা প্ররোচনায় তাদের বিরুদ্ধে কেস দেওয়া হচ্ছে। আপনারা জানেন জ্যোতিকা বর্মন পঞ্চায়েত সদস্য, তার বাড়ি ভাঙচুর, তার গাড়ি ভাঙচুর,